অনেক 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 বেশি অসুস্থ আমি। 3 দিন ধরে কোনো রান্না করি না। তারপর একই দিনে বান্ধবীর হাসবেন্ড, আমার মামা মারা গিয়েছে। মামার লাশটা দেখে তো আমার অনেক খারাপ লেগেছে। এই শেষ ছিল আমার মায়ের বাড়ির মানুষ, একজন বেঁচে শেষ, কেউ আর রইল না। অনেক খারাপ লাগে। হঠাৎ করে আমিও অসুস্থ হয়ে পড়েছি, উঠতেই পারি না, রান্নাঘরে তো যেতেই পারি না। গরম অসহ্য লাগে গরমে। বৃষ্টি আসছে, তারপরে উঠে দাঁড়ালে মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে। যাক, আমার অনেক কথাই বললাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আনাদার ভিডিও। আমি আছি ফাতেমা, তোমাদের সঙ্গে সব সময়ের জন্য আমি নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে। আমি আজ নতুন করে কি আর বলবো, অনেক দিন ধরেই অসুস্থ। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। দোয়া ও ভালোবাসা। যারা কাছে কিংবা দূরে অথবা দেশ কিংবা বিদেশ থেকে দেখছো, তাদের জন্য রইল আমার দোয়া ও ভালোবাসা। আরেকবারও বললাম, এখানে আমি বাঙি এবং তরমুজ দিয়ে শরবত বানিয়ে নিয়েছি, চিনি দিয়েছি, বিট লবণ দিয়েছি। জাস্ট এটাতে কাঁচামরিচ দিলে ভালো লাগবে না, এটাতে আমি কাঁচামরিচ দিইনি। এখন আম কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম চিনি, কাঁচামরিচ, পুদিনা পাতা, ধনিয়া পাতা দিলে ভালো লাগে, কিন্তু আমার আজকে ছিল না তাই আমি দিইনি। আর দিয়ে দিয়েছি ঠান্ডা পানি। খাওয়ার সময় আমি বরফ কুচি দিয়ে নিয়েছিলাম, এতে বিট লবণ। এখন ব্লান্ড করে নিব। বন্ধুরা কেমন আছো? বন্ধুরা আশা করি খুব খুব ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। মরে বেঁচে অসুস্থ তবুও ভালো আছি, শুকুর আলহামদুলিল্লাহ। আল্লাহ এখনো বাঁচিয়ে রেখেছে। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, মা বাবাকে ভালো রাখি, মা বাবাকে সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, সৎ থাকবো। এই তো জুসটাও বানিয়ে নিলাম বাঙির মতোই, বরফ কুচি দিয়ে পরে খেয়ে নিব। এখন নাস্তাটা খেয়ে নিলাম, জুস, ভাজি, চা আর রুটি। আমি এগুলোই খাচ্ছি এখন, জুস খাচ্ছি, খেজুর, বিভিন্ন রকমের বাদাম, অন্য কিছু খেতে পারছি না। ঠান্ডা পানি, এই আর কি। জানি না কতদিন এভাবে। হঠাৎ করে অসুস্থ হয়ে গেলাম, আবার যাব ডাক্তারের কাছে। তারপরে ঘরগুলো গুছিয়ে নিলাম। কি আর বলবো, বান্ধবীর হাজবেন্ড মামার মৃত্যুর দেখে আমার জীবনটা অনেক খারাপ লেগেছে। জীবনটা যে কেমন লাগলো, আমি জীবনে এতটা কষ্ট পাইনি। কারণ সবাই শেষ, মা বাবা শেষ, চাচা কাকা চাচি যা আছে কেউ নেই। যার মা বাবা নাই সে বুঝে তার কত কষ্ট। হাজারো ভাই বোন ভাবি আত্মীয় স্বজন থাকুক, মা বাবার উপরে আর কেউ নেই। এই যে আজ আমি অসুস্থ, দৌড়ে, কিন্তু মা বাবা থাকলে দৌড়ে চলে আসতো, তাই না? হয়তো অন্যরা আসে বা আসবে, হয়তো বা দেরি করে বা পরে বা খবর নেবে। আমি আমার কথা বলছি না, সব মিলিয়েই বলছি। আমার খোঁজ খবর নিচ্ছে সবাই। এই তো ড্রয়িং রুমে চলে এলাম, এটা একটা মানি প্ল্যান্ট, তারপরে ডাইনিংয়ে চলে আসলাম। তাই সবাইকে বলবো, এই যে পরশুদিন মারা গিয়েছে, কালকে 2 দিন ছিল, আজ কিন্তু 3 দিন হয়ে গেছে যেই আমার 2জন মানুষ মারা গিয়েছে। এই জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, কখনো খারাপ ব্যবহার করতে হবে না। আমি এমন ব্যবহার করব, বেঁচে আছি, বেঁচে থাকতে তো সম্মান করবে, মরে গেলেও বেঁচে থাকবো আজীবন। আমি জানি না আমি কতটুকু করতে পেরেছি, কি করতে পেরেছি,
সেটা আল্লাহই জানে ভালো। তবুও আমার সবাইকে আহ্বান থাকবে, নামাজ 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 সেরো না নামাজ। যত যাই হোক নামাজ ছাড়বে না বন্ধুরা, নামাজ পড়বে, ঠিক আছে? নিজেদের বাচ্চাগুলোকেও শেখাতে হবে নামাজ, কোরআন, হাদিস, সততা, এছাড়া জীবনে কিচ্ছু না। এই যে চলে গেছে চলেই গেছে, কবরে যে তাদের সাথে কি হচ্ছে শুধু তারাই কিন্তু জানে। অতএব আমারটা আমাকেই করতে হবে। আমি মাত্র একটু আহ্বান করি মানুষকে, যার কাছে ভালো লাগে সে করবে, যার কাছে ভালো না লাগলে আমার ভিডিও দেখবে না। আর যারা আমাকে ভালোবেসে আমার কথাগুলো শুনে ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্ট করে, তাদের জন্য অনেক 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 দোয়া। আমি ইদানিং কোনো কাজই করছি না, এগুলো অনেক আগের ভিডিও। রান্নাঘরে তো যাচ্ছিই না। আমি যাব কি, আমি দাঁড়ালেই মনে হয় অন্ধকার, এত খাচ্ছি পুষ্টিকর খাবার, তারপরও কেন জানি হচ্ছে না। ওই যে হিট স্ট্রোকটা করার পর থেকেই এমন হচ্ছে। যদি নিজের অজান্তে কখনো ভুল করে থাকি সবাই আমাকে মাফ করে দিবে। জানি না কখন মরে যায়, কখন কি হয়, সবাই সবাই আমাকে মাফ করে দিবে। এই তো এই খেজুর খেজুর তারপরে 6-7 রকমের বাদাম আরও বিচি টিচি দিয়ে মিক্সড করা বিক্রি করে সেগুলা খাচ্ছি। দুধ তো খাওয়া আমার নিষেধ, কারণ ফ্যাটি লিভার। তরমুজ খাচ্ছি, এগুলাই খাচ্ছি খাওয়ার মধ্যে। জুস খাচ্ছি, ফল ফ্রুট খাচ্ছি, আর কি খাবো? মাঝে মাঝে চা খাচ্ছি। এই তো সবগুলো গুছিয়ে নিচ্ছি। এই ফ্রুটসগুলো ইদানিং এনেছে, কবে এনেছে? পরশু দিন। হ্যাঁ পরশু দিন এনেছে। না পরশু দিন, হ্যাঁ হ্যাঁ পরশু দিনই এনেছে। কি আর বলবো, এই যে সকালে তেমন আহামরি তো কিছু খাইনি, এই জুস টুস এগুলোই খেয়েছি। কি আর করবো, এই বেদানার রসটা খাই, একটু ভালো লাগে। বয়সে তো মনে হয় ভিতর থেকে অশান্তি আর কেমন যেন কষ্ট লাগছে। কিচ্ছু না দুনিয়া, কিচ্ছু না, চলে গেলেই শেষ। আমি তো অনেক মা বাবা আত্মীয় স্বজন অনেকের মৃত্যুই নিজ চোখ দিয়ে দেখেছি। খারাপ লাগে, অনেক খারাপ লাগে। নিজেই যেন কোন দিন চলে যায়। আবারও বলবো সবাই ক্ষমা করে দিবে যদি নিজের অজান্তে ভুল করে থাকি। আমার জানতে আমি কখনো কাউকে কোনো খারাপ কমেন্টও করিনি। আমি সব সময় লাইক দিয়ে কমেন্ট করে যাই, কিন্তু খারাপ কমেন্ট কখনো আমার দ্বারা হয় নাই। আমি লিখতে পারিও নি, আমি লিখতে পারবো না। এই তো বন্ধুরা, সব কিছু গুছিয়ে নিলাম। এটাই জীবন, এই জীবনই সব কিছু, আর কিচ্ছু না রে ভাই, কিচ্ছু না। তাই সবাই সংযম হওয়া উচিত। এখন যে অবস্থা চলছে, ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখে মানুষ যা করে অবাক লাগে। চিংড়ি মাছ দিয়ে পুঁইশাকগুলো আমার গাছের ছাদে হয়েছিল। এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়েছি, জাস্ট একটু একটু, স্বাদের মধ্যে অত মশলা আমরা দেই না। তারপরে চিংড়ি মাছটি ভালো করে কষিয়ে এক চিমটি আদা রসুন দিয়ে লবণ দিয়ে কষিয়ে পুঁইশাকগুলো দিয়ে দিয়েছিলাম।
আমি বেদানাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছিলাম, ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো, তারপর ঠান্ডা হলে খাবো। এটা দিয়ে আর জুস বানাবো না। আবারও পানি তো দেইনি নেই, যথেষ্ট পানি উঠছে। এই তো করে নিলাম। সেটার সাথে একটা আলু দিয়েছিলাম এবং সম্পূর্ণ পানি ছাড়া রান্না করেছি। এটা শাক থেকে এই পানিটা উঠেছে। তেল দিয়ে কাঁচামরিচ আর দিয়ে দিয়েছি, তারপরে আলু আর করলা দিয়ে দিয়েছি, দিয়ে ঝুলে রেখেছিলাম। আমি করলা চামচ দিয়ে নাড়া দিই না, উল্টে উল্টে দেই, তাহলে একটু উল্টে হয় না আমার করলা। এই তো একটু অনেক আগে বানিয়েছিলাম, প্রায় অনেক দিন আগে, সে ভিডিওটা একটু শেয়ার করলাম গরু দুধের সঙ্গে, ভীষণ মজার হয়, সেটাই একটু শেয়ার করলাম। এই তো আমার ছাদ বাগানটাও শেয়ার করলাম। ঢাকা শহরের মধ্যে এমন একটি ছাদ বাগানে এত সুন্দর পুঁইশাক, আম দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, তাই তো তোমাদের কাছে শেয়ার করলাম। এটা আমি অসুস্থ হওয়ার আগে উঠিয়ে এনেছিলাম, এখন তো সিঁড়ি বেয়ে ছাদে যাওয়া সম্ভবই না, অসম্ভব কথা, যেতেই পারবো না, কি বয়স দিব, এই যে অস্থির লাগছে। পুরো বাগানটাই দেখিয়ে দিলাম, কি সুন্দর পুঁইশাক, কত বড় বড় পাতা হয়েছে, ভীষণ ভীষণ ভালো লাগে। কাটলে আবার এটা কি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আমার বাগান। যে এই ডালটা কাটতে না, ওটা কাটতে না, এটা কাটো, নিচের থেকে কাটো, নিচে আর অনেক আছে। সুন্দর কিনা বলে যেও তোমরা, তোমরা কিন্তু কমেন্ট করে বলে যেও আমার ভিডিওটি এবং বাগানটি কেমন হয়েছে। যদিও আজ আমি কেমন করে সাজিয়েছি আমি নিজেও জানি না, তবে কমেন্ট করে বলে যেও আমার বাগানটি কেমন হয়েছে, আমার কাছে ভালো লাগবে, অনেক 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 ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। এই তো পুরো বাগানটি ঘুরিয়ে দেখিয়ে দিলাম, প্রতিটা কোনায় কোনায়। আর আমরা নারী, আমাদের প্রতিটা কোনায় কোনায় সাজাতে ইচ্ছে করে, কিন্তু যার যাই আছে তা দিয়ে সাজিয়ে রাখতে চাই আমরা। আমার আহামরি তেমন কিছু নেই, যাই আছে তা দিয়ে আমি আমার মনের মধ্যে দিয়ে মিশিয়ে আমি সাজিয়ে রেখেছি।
এই তো অনেক কাটলে আবার উঠব। এটা কি গাছ সুন্দর গ্রান করতেছে। হুম হুম এই যে এই ডেলটা কাটলো ওইটা কাটলো এটা কাটো নিচের থেকে কাটো নিচে আর অনেক আছে অনেক লম্বা। দেখি কাটবো তো খালি ওইটাছে খালি গোড়ার থেকে কাটতে দাও আবার হইব। আর 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 ওদিকে আরো নিচে হয় এগুলা। এই তো ভাঙি কেটে চিনি দিয়ে খেয়ে নিলাম। এগুলোই খাচ্ছি ফ্রিজে রেখে রেখে ঠান্ডা করে করে খাচ্ছি। এখানে আরেকটি তরকারি রান্না বসিয়ে দিলাম, মানে আমি একটু একটু ফাঁকে ফাঁকে ঘরের কাজ করি, আবার ফাঁকে ফাঁকে বাজার গুছাই, আবার ফাঁকে ফাঁকে একটু রান্না করি। এই তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সবজিগুলো বেগুন চিচিঙ্গা আলু দিয়ে ভেজে নিলাম। তারপর একটু একটু করে মশলা দিয়েছি, টিস্পুনের 4 ভাগের 1 ভাগের চাইতেও কম মশলা, একদম অল্প অল্প দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে আমি কাজ করে আর বেতন দিয়ে আমি সকালবেলা ভোরবেলা ঠান্ডায় কফে টিকতে পারি না হয়ে গেল। আমি তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে, আমার পক্ষ থেকে দোয়া রইল, আর আমার জন্য তোমরা সবাই দোয়া করবে যেন আমি সুস্থ হয়ে উঠি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ। টেবিলটা পুরোটা ভিজে গেল, কি আল্লাহ তুই ধুইয়া টেবিলের মধ্যে